যে সমস্ত ভাই বোন জাদুটোনায় আক্রান্ত হয়ে গেছেন, ঘরে বসে যদি জাদুটোনা দূর করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকের আমলটি আপনি দেখে যাওয়ার চেষ্টা করবেন। যত বড়ই কবিরাজ থেকে আপনার জন্য জাদুটোনা করুক না কেন, আপনি যদি ঘরে বসে আমলটি করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জাদুটোনা দূর করে দিবেন। জিনের আসর যদি থাকে তখন আমলটি করবেন। রাতে ঘুমাইতে পারেন না, রাতে ঘুমাইতে গেলে অনেক ভয় পান, তাহলে তখনও আপনি আমলটি করতে পারেন। সরাসরি কোরআনুল কারিমের মাধ্যমে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করতে হবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন না, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই বর্তমান সময়ে দেখবেন জাদু টোনা কুফরি কালামের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেখবেন আপনারা ভাই ভাইকে জাদু টোনা করে ক্ষতি করার চেষ্টা করে, বোন বোনকে জাদু টোনা করে ক্ষতি করার চেষ্টা করে, রাইট? এভাবে কিন্তু আমাদের দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে। জাদু টোনা কুফরি কালাম এগুলো আমাদেরকে ধ্বংস করে দিতেছে। এগুলোর প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা সতর্কবাণী আপনাদেরকে একটু শেয়ার করে আমি ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি মানুষের জন্য জাদুটোনা করে কুফরি কালাম করে, মদিনাওয়ালা নবী বলেন, ওই মানুষ কবিরা গুনাহ করেছে। কবিরা গুনাহ করার পরও যদি ওই বান্দা তাওবা না করে মারা যায়, তাওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার ঠিকানা হবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোনোভাবেই আমরা কারোর জন্য জাদুটোনা কুফরি কালাম এগুলোর সাথে সমৃদ্ধ হব না। ১ নাম্বার। কথাগুলো ভালো করে মন দিয়ে বুঝলে আপনার উপকার আসবে। আর না হয় আপনাকে আমি বুঝাইতে পারবো না। জাদুটোনা কুফরি কালাম এগুলো কোনো সময় আপনি করবেন না। এগুলো করা কি শরীয়ত ইসলামের মধ্যে কুফরি গুনাহ। জাদুটোনা আপনার ভাইয়ের জন্য করতেছেন, হাসব্যান্ডের জন্য করতেছেন, আত্মীয়ের জন্য করতেছেন, এগুলো কবিরা গুনাহ। জাদুটোনা কুফরি কালাম এগুলো কবিরা গুনাহ। অথচ আজকে দেখেন ১৯-২০ হলে আমরা একে অপরের জন্য জাদুটোনা করার জন্য আক্রান্ত হয়ে যাই, মরিয়া হয়ে যাই, পাগল হয়ে যাই, দিশেহারা হয়ে যাই। একটু ১৯-২০ হলে। অথচ জাদুটোনা কুফরি কালাম শরীয়ত ইসলামের মধ্যে সম্পূর্ণ একটি নিষিদ্ধ কাজ। এটাকে আমরা অনেকেই প্রিয় মনে করেছি। হ্যাঁ, যেকোনো উভয়তে তাকে জাদুটোনা করে ক্ষতি করতে হবে, কুফরি কালাম করে তার ক্ষতি করতে হবে, এগুলো আমরা ফলো করার চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি মুমিন যদি তোমরা জমিনের উপরে দেখতে চাও, খাঁটি মানুষ যদি তোমরা দুনিয়ার মধ্যে দেখতে চাও, ওই সমস্ত মানুষের দিকে তাকাও যেই মানুষ হাত পা দিয়ে ক্ষতা দিয়ে মানুষকে কষ্ট দেয় না। আল্লাহ রসুল বলেছেন, ওই সমস্ত ইমানদার বান্দা বান্দি কিন্তু আল্লাহর কাছে কাটি মুমিন হিসাবে উঠতে পারবে। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আপনি আমি জাদুটন জাদুটোনা নিয়ে ব্যস্ত, রাইট? আপনি আমি আর জাদুটোনা নিয়ে ব্যস্ত। রসুল বলেছেন জাদুটোনা করার কথা তো দূরের কথা, আমরা এমনভাবে চলবো যেন আমরা কোনোভাবেই কাউকে কষ্ট না দিয়ে থাকি। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তখন দেখবেন আপনি কিন্তু খাঁটি মুমিনের
থাকতে পারলেন না। আপনি খাঁটি মুমিনের তালিকা থেকে বাহির হয়ে গেলেন। আর মুমিন যদি নাই থাকেন, আপনার জন্য জান্নাত কেমন হবে? আপনি কি জান্নাতে যেতে পারবেন? নাকি জাহান্নামে যাবেন? সেটা আপনি বিচার করে দেখবেন, এনালাইসিস করে দেখবেন, ফিকির করে দেখবেন। ওকে? এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলব, জাদু টোনা কুফরি কালামের সাথে ১ নাম্বার আমরা কেউ জড়িত হব না। হ্যাঁ, আমরা যদি জাদু টোনায় জড়িত হয়ে যাই, তাহলে আল্লাহ রসুলের একটা নিষিদ্ধ কাজে আমরা এড হয়ে গেছি। ফলে আমাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। ওকে? তো সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলব। জাদু টোনা যারা বিশ্বাস করেন না আরকি। হ্যাঁ, জাদু টোনা কারা করে? জাদু টোনা করে আপনার ডানে বসে থাকে, বামে বসে থাকে, সামনে বসে বসে থাকে। যাদেরকে ছাড়া আপনি খান না, যাদেরকে ছাড়া আপনি ওঠেন না, বসেন না। তারাই আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আপনার এক প্লেটেই খায়, একসাথেই খায়। ওই কিন্তু আপনাকে জাদু টোনা করে ধ্বংস করার চেষ্টা করে। ওই কিন্তু আপনাকে ধূলিসাৎ করতে চেষ্টা করে। আমি তো বারবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এই পৃথিবীর, আমাদের এই হায়াতের জিন্দেগিতে আমাদের বন্ধুর প্রয়োজন। বাট কোনো মুনাফিকের প্রয়োজন নাই। আমাদের বন্ধুর প্রয়োজন, লেকিন কোনো মুনাফিকের প্রয়োজন নেই আমাদের হায়াতের জিন্দেগিতে। আপনার সাথে অনেকেই ওঠা বসা করবে, খাইবে, ঘুমাইবে, বসবে, বন্ধুর পরিচয় দিবে। বাট সহজে কাউকে আপনার কাছে আসতে দিবেন না। সতর্কতা অবলম্বন করতে হবে। কোরআনুল কারিমের আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, হে জগতের মানুষ, তোমরা নিজেকে নিজে কোনোভাবেই ধ্বংস করে দিও না। তোমরা কোনোভাবেই ধ্বংস করে দিও না। তোমরা যদি ধ্বংস করে দাও নিজেকে নিজে, তোমরা নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিলা। এজন্য সতর্ক থাকাটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের বিধান। ইসলাম আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপর একের পর এক বিপদ আসতেছে। একের পর এক বালা মুসিবত আসতেছে। কেন? ওই যে আমরা দূরে সরে গেছি কোরআন হাদিস থেকে। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ফলে আমাদের জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আমাদের লাইফস্টাইল একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি সবার কাছে বলব, কোনো দিন আপনি যদি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যান, পড়ে থাকেন, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করার চেষ্টা করবেন। যেকোনো কাজের ক্ষেত্রে, যেকোনো কাজের ক্ষেত্রে। জাদুটোনায় যখন আক্রান্ত হয়ে যাবেন, আমাদের সমাজে দেখা যায় কিছু কবিরাজ বের হয়েছে বা কবিরাজ অনেক আগে থেকে আছে, তাদের কাছে যাই। তাদের কাছে গিয়ে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে। বিভিন্ন বিষয় জিজ্ঞেস করে, তো কবিরাজ সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে সে কী করে? সে হচ্ছে সুযোগ পাওয়ার পরে কিছু জিন হাজির করে। জিন হাজির করার পরে ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করে, মানে ওই ব্যক্তির সম্পর্কে জিনকে জিজ্ঞেস করে কি হয়েছে না হয়েছে। তখন জিন যা বলে তাই আমরা করি। যেমন ধরুন, আপনাকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, আপনি যান কার কাছে? হচ্ছে একজন ব্যক্তির কাছে, কবিরাজের কাছে গেছেন। কবিরাজ কী করে? সে এখন জিন কতগুলো হাজির কইরা তাকে জিজ্ঞেস করে, জিনকে জিজ্ঞেস করে যে এটা কেন হইল বা কি হয়েছে, কি আছে বিষয়, এগুলো জিজ্ঞেস করে। সম্মানিত দিনী ভাই বোন, এ কথাটা আমি আবার আপনাদেরকে বলেছিলাম। এই যে কবিরাজের কাছে যান, জিন হাজির করায়, হাজির করানোর পরে আপনাকে জিজ্ঞেস করে, ওই জিনকে জিজ্ঞেস করে, জিন তখন বলে যে তার জন্য জাদুটোনা করেছে তার ভাই। কি বলে? জিন সরাসরি বলে, জিনকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ব্যক্তির জন্য কে জাদুটোনা করেছে বা কুফরি কালাম করেছে, তখন জিন তার ভাইয়ের নাম বলে, মায়ের নাম বলে, বন্ধুর নাম বলে, তার স্ত্রীর নাম বলে, স্বামীর নাম বলে। আপনারা বড় ভুল করে থাকেন। কোরআন হাদিস বাস দিয়ে এমন কবিরাজের কাছে চিকিৎসার জন্য যান, ফলে আপনাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারে না। ফ্যামিলির সাথে দ্বন্দ্ব লাগায়,
ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায়, বোন বোনের সাথে দ্বন্দ্ব লাগায়, বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব লাগায়। এভাবে হলে চলবে না। কারণ কবিরাজের কাছে গেলে যখন জিন হাজির করা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে মৃত্যুক হচ্ছে জিনের সৃষ্টি। ওই জিনগুলো এত এত মিথ্যা কথা বলে। জিন চিন্তা করে আমাকে যেহেতু জিজ্ঞেস করা হচ্ছে, এখন আমি কার কথা বললে এই যে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারি, এই চিন্তা করে জিনকে যখন জিজ্ঞেস করা হয়, জিন তখন আপনার ভাইয়ের নাম বলে। আপনি তখন কেঁপে ওঠেন যে হায়, আমার ভাই আমার জন্য জাদুটনা করতে পেরেছে, আমার বোন আমার জন্য জাদুটনা করতে পেরেছে। বোন বোনের সাথে দ্বন্দ্ব লাগে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে। এভাবে দেখা যায় সংসারের মধ্যে তিলে তিলে অশান্তির বাগান সৃষ্টি হইয়া যায়। ওকে। সো আমি এর জন্য সবার কাছে অনুরোধ করব, ভাই বোন যদি কোনো চিকিৎসা নিতে চান, ভালো কোনো মুদাব্বিরের কাছে যাবেন। এখন জিন হাজির করায় আপনার কাছে অনেক টাকা দাবি করে যে জিনের মাধ্যমে চিকিৎসা করে দিবে, এই করে দিবে, সে করে দিবে। এগুলো বলে জিনের মাধ্যমে যখন আপনাকে জিজ্ঞেস করা হয়, তখন দেখা যায় যে ফ্যামিলির সাথে দ্বন্দ্ব লেগে গেছে। আরে ভাই, ভাই ভাইয়ের সাথে কথা বলে না কেন? ওই যে জিনের কথা বিশ্বাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, জিন এত বেশি মিথ্যা কথা বলে, জিন এত বেশি ধোঁকাবাজি করে যে যে এত ধোঁকাবাজি করে যেন শরীয়তের বিধান হচ্ছে তাদের সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য নয়। জিনের সাক্ষী, জিনের কথার উপর কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবেন না। জিন পৃথিবীতে মিথ্যা ছাড়া কিচ্ছু বোঝে না। দেখেন আপনারা বিভিন্ন ভিডিওর মধ্যে এগুলো জিন মিথ্যা কথা বলে। যেন আপনার ভাইয়ের সাথে যে একটা সম্পর্ক আছে ওটা নষ্ট করার জন্য। বোনের সাথে যে সম্পর্ক আছে সেটা নষ্ট করার জন্যে। ওকে ফাইন। তো আমি যেটা বলতে চাচ্ছি বা যেটা বুঝাইতে চাচ্ছি, আপনারা কোরআন হাদিস থেকে আমল করার চেষ্টা করবেন। যখন জিন আক্রান্ত হয়ে যাবেন, কুফরি কালামে আক্রান্ত হয়ে যাবেন, যেকোনো পরিস্থিতিতে, যেকোনো বালা মুসিবতের মধ্যে কোরআনুল কারিমের পাশে আসার চেষ্টা করবেন। কোরআন আপনাকে সঠিক তথ্য দিবেন। এখন হুট করে চলে যান কবিরাজের কাছে। এমন কবিরাজের কাছে আপনি গেছেন যে কবিরাজ আপনার টাকাও খেয়েছে, আপনাকেও ধ্বংস করে দিয়েছে। এরকম অসংখ্য অগণিত কবিরাজ পাবেন। আমাদেরকে বলেন যে হুজুর আমরা অমুকের কাছে গেলাম, যে এত টাকা দিলাম, বাট আমাদের কোনো উপকার হয় নাই, বরঞ্চ আমাদের ক্ষতি হয়েছে, কোনো উপকার হয় না। এরকম অনেকে অভিযোগ করে থাকেন। এজন্য কোনো কবিরাজের কাছে যাবেন বা কোনো ব্যক্তির কাছে যাবেন, তখন হচ্ছে আপনি ভালো একজন মুদাব্বিরের কাছে যাওয়ার চেষ্টা করবেন, যারা কোরআন হাদিস দিয়ে আপনাকে রিসার্চ করবে, আমল করিয়ে দিবে, ভালো করে দিবে, যারা কোরআন হাদিস বোঝে, সেরকম ব্যক্তির কাছে যাবেন। তবে নিজে নিজে যদি পারেন, বিষয়টা কেমন হয় বলুন তো? আপনার জাদুটোনা, আপনার কুফরি কালাম আপনি যদি ঘরে বসে কাটতে পারেন, তাহলে বিষয়টা কত সুন্দর হয় না, চমৎকার হয় না? আসুন আমি আপনাদেরকে সেরকম কিছু আমল শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরুন, আপনার ঘরে আপনাকে জাদুটোনা করা হয়েছে অথবা জিনে ধরেছে, হ্যাঁ? কি করবেন তখন? প্রথম নাম্বারে আপনি যদি নিজে পারেন, সহিহ শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি নিজে আমল করবেন। এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, অনেকে আমল করেন কিন্তু বেনিফিট পান না। বেনিফিট না পেয়ে খারাপ কমেন্ট করেন যে হুজুর আপনার আমলটা করলাম লেকিন কোনো ফলাফল পাই নাই। ফলাফল 0 আর 0। এটা কিন্তু অনেকে বলে থাকেন। সো ফলাফল পেতে চাইলে ১ নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকবেন। ২য় নাম্বার কোরআন সহি করে পড়তে হবে। ১ নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ২য় নাম্বার আপনার তাকওয়া অর্জন করতে হবে। যদি আপনি গুনাহের সাথে জড়িত থাকেন, আমল করেন, কোনো বেনিফিট পাবেন না। এরকম একজন ব্যক্তির মাধ্যমে আমলটি করানোর চেষ্টা করবেন। এমন একজন ব্যক্তির মাধ্যমে আমলটি করার চেষ্টা করবেন যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি কোরআন সহি করে পড়তে পারে। আপনারা হয়তো অনেকে আমল করেন, বেনিফিট পান না কেন? হয়তো কোরআন অশুদ্ধ, কোরআন ভুলে পড়া উচ্চারণ করেন, অথবা আপনার ভেতরে তাকওয়া নাই। এমন একজন ব্যক্তির মাধ্যমে আমলটি কন্টিনিউ করার চেষ্টা করবেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক ভয় করে। তাকওয়া,
কোরআন হাদিস থেকে যে যত বেশি আমল করে দ্রুত ফলাফল পেয়েছে, ওই সমস্ত ব্যক্তিগুলো তাকওয়াবান ছিল। ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক, অনেক ভয় করতেন। ফলে তারা আমল করতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেনিফিট দিতে দেরি করেন না। আচ্ছা, ধরুন আপনি যদি কোরআন সহি করে পড়তে পারেন, অথবা আপনি যদি তাকওয়াবান হয়ে থাকেন, নিজের আমল নিজে করার চেষ্টা করবেন। আচ্ছা, ১ম নাম্বারে ১ গ্লাস পানি নিবেন। স্বচ্ছ পানি অথবা ১ বোতল পানি নিতে পারেন। পানি নেওয়ার পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। এর আগে উযু করবেন। উযু করার পরে কালিমে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের জন্য যেভাবে উযু করেন ওইভাবে উযু করে কালিমে শাহাদাত পাঠ করে ১ গ্লাস পানি নিবেন। পানি নেওয়ার পরে কিবলামুখী হয়ে বসবেন। কিবলামুখী হয়ে বসে আ যদি ২ রাকাত নফল নামাজ পড়তে পারেন ভালো হয়। কিবলামুখী হয়ে বসে ধরুন নামাজ পড়ে ফেলেছেন, নামাজ পড়ার পরে ২ রাকাত কিবলামুখী হয়ে বসেছেন। বসার পরে ৩ বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপরে ৩ বার পড়তে পারেন, ৭ বার পড়তে পারেন, আপনার ইচ্ছা। এরপর ৩ বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম সহি শুদ্ধ করে পাঠ করবে ৩ বার আস্তে আস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহি শুদ্ধ করে পাঠ করবেন। এরপর ১ম নাম্বারে সূরা ফাতিহা, মানে যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে একেবারে ১ম রাকাতে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন পাঠ করবেন। এরপরে সূরা ইয়াসিনের শুরুতে ৫টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। এতটুকু পর্যন্ত আপনি পাঠ করবেন। পাঠ করার পরে একেবারে শেষের দিকে গিয়ে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপর সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এতটুকু পাঠ করে আবার শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। ওকে? এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন। আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন। করার পরে ওই যে পানি যেগুলো নিয়েছেন ১ গ্লাস অথবা ১ বোতল পানিতে ৯টি ফু দিবেন এভাবে। ফু দিবেন। আর যে ব্যক্তি জাদুটুনে আক্রান্ত হয়েছে, জিন আক্রান্ত হয়েছে তার শরীরের মধ্যে ৩টি ফু দিবেন। এরপরে ওই যে পানি যেগুলো নিয়েছেন সে পানিগুলো তাকে প্রতি রাতে আর সকালে পান করতে বলবেন। আর কিছু পানি ওখান থেকে নিয়ে যে পানি দিয়ে গোসল করেন ওই পানির মধ্যে মিশিয়ে দিয়ে আপনি মাথার উপর পানি ঢালে গোসল করবেন। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি আমলটি ৩ দিন করতে পারেন, আপনার সকল প্রকার জাদুটোনা, সকল প্রকার কুফরি কালাম ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কুফরি কালাম, জাদুটোনা একটুও থাকবে না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস। অনেকে করছেন, ভালো বেনিফিট পেয়েছেন। আপনিও করেন, ভালো বেনিফিট পাবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। কোরআন হাদিসের আমল করে পৃথিবীতে কেউ ঠক হচ্ছে, এরকম আপনি আমাকে কেউ দেখাইতে পারবেন না। বরঞ্চ ফলাফল বেশি পেয়েছে এটা আপনি আমাকে দেখাইতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে আল্লাহ সকল প্রকার জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। মা আসসালামা।